أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকে উপস্থিত প্রিয় মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকওয়া, আল্লাহভীতি ও আত্মশুদ্ধি, সততা ও আমানতদারিতা, নামাজের গুরুত্ব ও পারিবারিক ও সামাজিক দায়িত্ব, গীবত, হিংসা ও অহংকার থেকে বাঁচা এবং যুব সমাজের করণীয়, এই কয়েকটি বিষয়ে আজকে আলোচনায় গুরুত্ব পাবে। তো আসুন আমরা আলোচনা শুরু করছি। দেখতে দেখতে আমাদের শাওয়াল মাস শেষ হয়ে গেল, রমজান শেষ হয়ে গেল, পরে শাওয়ালও শেষ হয়ে গেল। শাওয়াল মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত ছিল যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা আদায় করবে, আল্লাহ তার আমলনামায় সারা বছর ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। তো যারা আমল করেছি আমলটি আলহামদুলিল্লাহ, যারা করতে পারি নাই তারা আজকে শাওয়ালের 29 তারিখ, তারা আজকে একটি রোজা হলেও করতে পারেন, তাহলে হয়তো আশা করা যায় আল্লাহ আপনার আমলনামায় পুরো বছরের রোজা, নফল রোজা রাখার সওয়াব দান করবেন। তাকওয়া, এই তাকওয়া আল্লাহভীতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নিয়ামত। এই রমজান শেষ হলো এবং শাওয়াল মাস গেল, এর মধ্যে যে অন্তরে তাকওয়া তৈরি হলো, এই তাকওয়া দিয়ে আপনার সারা বছর চলতে হবে এবং আল্লাহর ভয়, ভীতি আপনার মধ্যে থাকতে হবে। গুনাহ করলে আল্লাহ দেখতেছেন, পাপ হবে, এই ভীতি আপনার মধ্যে থাকতে হবে, এটার নাম হচ্ছে তাকওয়া। আর যে ভয়, গুনাহ যে আপনাকে যার থেকে বাঁচায় না, যে ভয়, তাহলে বুঝতে হবে তাকওয়া আপনার মধ্যে আসে নাই। তো তাকওয়ার অন্যতম একটি সিম্বল হচ্ছে যে গুনাহ করতে গেলে আল্লাহ দেখছেন, আমার পাপ হবে, এই আমলনামায় আমার এই গুনাহ যোগ হবে, এটি তাকওয়ার অন্যতম একটা উদ্দেশ্য। এবং সততা ও আমানতদারিতা, আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জাহিলি সমাজে, যে সমাজে কোনো আমানতদারিতা ছিল না, সেই সমাজে আল্লাহ রাসূল আল আলামিন উপাধিতে ভূষিত হয়েছেন, মানে সত্যবাদী। তো এটি চারটিখানি কথা নয়, এটি অনেক বিশাল জ্ঞান গর্ব কথা। যে সমাজে জাহিলিয়াতের ছোঁয়াছুঁয়ি ছিল চতুর্দিকে, সে সমাজে সততা এবং আমানতদারিতা আল্লাহ রাসূল আল আলামিন উপাধি পেয়েছেন। নামাজ, 3 নম্বর হচ্ছে নামাজের গুরুত্ব। নামাজের গুরুত্ব খুবই অপরিসীম, কেননা মৃত্যুর পরে প্রথম সওয়াল জবাবই আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাবটি নেবেন সেটি হচ্ছে নামাজ। নামাজের গুরুত্ব অপরিসীম, নামাজ কোন অবস্থাতেই ত্যাগ করা যাবে না। এক ওয়াক্ত নামাজ কাজা করলে সেটা আল্লাহর কাছে অনেক জবাবদি করতে হবে। সুতরাং ভাইরা, নামাজের প্রতি আমরা যত্নবান হই। আপনার হাতে সময় নেই, আপনি প্রচুর ব্যস্ত, আপনি শুধু ফরজ সালাতটা আদায় করেন, পরে বাকি সালাত পরে আদায় করেন, তারপরও সময় যতটুকু হবে নামাজের, অন্তত ফরজ সালাতটুকু আদায় করে নেন, যখন যে অবস্থায় থাকুন। তারপরে 5 নম্বর হচ্ছে পারিবারিক ও সামাজিক দায়িত্ব। পরিবারের প্রতি আপনার দায়িত্ব রয়েছে স্ত্রী, সন্তান, মাতা, প্রতিবেশীর হক আদায় করা এবং আপনার পরিবারের সকলে নামাজ পড়ছে কিনা সে ব্যাপারে তদারকি করা। একা নামাজ পড়লে শুধু হবে না, পরিবারকে আহলিকুম নারা, নিজে বাঁচতে হবে এবং পরিবারকে বাঁচাতে হবে। সেজন্য ফজরের নামাজে তাকে দিতে হবে, পরিবার পরিজনদেরকে নামাজের প্রতি উৎসাহিত করতে হবে, গীবত, হিংসা থেকে বেঁচে থাকতে হবে। যে ব্যক্তি অনেক গীবত করে সে যেন মৃত্যুভয়ে গোস্ত খেলো, হাদিস শরীফে এসেছে। সুতরাং গীবত, হিংসা থেকে আমাদের বেঁচে থাকতে হবে, কারণ ঈমান ধ্বংসের অন্যতম কারণ হচ্ছে গীবত। গীবত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আর যুব সমাজের এখন ট্রেন্ড হচ্ছে যে যত বেশি ইসলামী হুকুমাত থেকে দূরে থাকতে পারবে সে তত বেশি মডার্ন, তত বেশি আলাদা মডার্ন।
বর্তমান বিশ্বে ইরানে যুদ্ধ চলছে। আমেরিকা ইসরায়েল অন্যায়ভাবে ইসরায়েলের উপর আক্রমণ করছে। দেখুন ইরানিরা কত সাহসী এবং আল্লাহ ভীরু এবং তাকওয়াবান। এরা সকল শক্তি আল্লাহর উপর তাকওয়া করে এটা মোকাবেলা করতেছে। আপনাকে ধার্মিক হতে হবে, ইসলামী হুকুমত মানতে হবে এবং এই সমর শক্তি দ্বারা বহির্বিশ্বের শত্রুদের কিভাবে প্রতিহত করতে হয় সে কৌশল রপ্ত করতে হবে। আসুন যুবক ভাইরা, আসুন আমরা এই আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই যুদ্ধের প্রতিবাদ করি এবং যার যার অবস্থান থেকে যতটুকু ইরানকে সহযোগিতা করার দরকার আমরা করি এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি সকল মুসলিম বিশ্ব এক হয়ে এই যুদ্ধের প্রতিবাদ করুক। আমিন সুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।